আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া বাংলাদেশের ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এবং বজ্রসহ বৃষ্টিপাতের আপডেটে আপনাদের স্বাগতম। আগামী 6 জুলাই রোজ সোমবার সারাদিনের আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার একটি বিস্তারিত আলোচনা নিয়ে আজকের আমাদের এই ভিডিও। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা বা থানা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এখনই নিচে কমেন্ট করে জানান, যাতে করে আমরা আপনাদের এলাকার আবহাওয়ার খবর নিখুঁতভাবে তুলে ধরতে পারি। আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি বঙ্গোপসাগর উত্তাল এবং বঙ্গোপসাগর লঘুচাপের সৃষ্টির কারণে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ঝোড়ো সহ কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেশের আকাশে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত কিছুটা আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও দেশের কয়েকটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা কম দেখাচ্ছে এবং বিকেলের আবহাওয়ার পূর্বাভাসে দেশের সবকটি বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলুন দেখে আসা যাক কোন কোন বিভাগে এখন 6টার পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আমরা এই মুহূর্তে চলে যাব ঢাকা চট্টগ্রাম বিভাগের কোন কোন জেলাগুলিতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আমরা এক নজরে দেখে আছি। কক্সবাজার, চকরিয়া, থানচি এবং এদিকে লক্ষ্য করছি বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি, ফটিকছড়ি এবং খাগড়াছড়িতে হালকা থেকে মাঝারি ধরনের ঝোড়ো সহ বৃষ্টির সম্ভাবনা একটি লক্ষ্য করা যাচ্ছে এবং নোয়াখালী বিভাগে নোয়াখালী, ফেনী, চাঁদপুর, মাদারীপুর এবং কুমিল্লাতে হালকা থেকে মাঝারি ধরনের ঝোড়ো সহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং বরিশাল বিভাগে বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, হাতিয়া এবং এদিকে কুয়াকাটা এই সকল এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের ঝোড়ো সহ কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে লক্ষ্য করছি আমরা ঢাকা বিভাগের হোমনা, নরসিংদী, গাজীপুর এবং এদিকে লক্ষ্য করছি হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ভালুকা, মৌলভীবাজার, এদিকে লক্ষ্য করছি ময়মনসিংহ বিভাগ এবং এদিকে সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের ঝোড়ো সহ কিছু কিছু এলাকাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এই মুহূর্তে আমরা চলে যাব দেশের উত্তর অঞ্চল রংপুর বিভাগে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও এবং এদিকে লক্ষ্য করছি আমরা এইসব পঞ্চগড় এই সকল এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের ঝোড়ো হয় এবং গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে রংপুর বিভাগে দিনের তাপমাত্রা সকাল 10টার দিকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং এদিকে লক্ষ্য করছি আমরা গাইবান্ধা এবং জামালপুর, বগুড়া, নওগাঁ, এদিকে চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রাজশাহী, সিরাজগঞ্জ এবং এদিকে লক্ষ্য করছি আমরা ডালুকা, টাঙ্গাইল, পাবনা এবং গাজীপুর, এদিকে লক্ষ্য করছি চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, ফরিদপুর এবং যশোর, নড়াইল, মাদারীপুর, খুলনা এবং এদিকে লক্ষ্য করছি সাতক্ষীরা এবং কালীগঞ্জ এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের ঝোড়ো হওয়া সহ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং কিছু কিছু এলাকাতে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আকাশ লক্ষ্য করা যাবে এবং দিনে হালকা থেকে মাঝারি ধরনের ঝোড়ো হওয়া লক্ষ্য করা যাচ্ছে এবং এই সকল এলাকাগুলিতে চুয়াডাঙ্গাতে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং ঢাকাতে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে লক্ষ্য করছি আমরা নড়াইলে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, সাতক্ষীরাতে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জে 32 ডিগ্রি এবং চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীতে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আগামী সোমবারে। চলুন দেখে আসা যাক সোমবারে বিকেলের আবহাওয়ার পূর্বাভাসে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা এই মুহূর্তে চলে আসলাম বিকেল 4টার সময় আবহাওয়াতে। আমরা দেখতে পাচ্ছি বিকেল 4টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশের প্রায় সব কয়টি বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। তার মধ্যে অন্যতম সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ এসব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের ঝোড়ো সহ কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাজশাহী, পাবনা, ঢাকা এবং যশোর, চাঁদপুর, কুমিল্লা, সাতক্ষীরা এদিকে লক্ষ্য করছি বরগুনা, চট্টগ্রাম, কক্সবাজার এই সকল এলাকাগুলিতে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো চট্টগ্রাম এলাকাগুলিতে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করছি আমরা এই মুহূর্তে এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনার সোমবার বিকেল 4টার পর থেকে। তো এই ছিল আগামী সোমবার আমাদের কাছে থাকা সর্বশেষ আবহাওয়ার খবর। আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আবহাওয়ার সঙ্গেই থাকুন।